উচ্চ শিক্ষিত, বেশ অনেকবারের মন্ত্রী, নাম কব না, গ্রেফতার করতে যায় বাসা তল্লাশি করার পরে লিফটের গর্তের ভিতরে 400 কোটি। এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ফিউন 400 কোটি টাকার মালিক। তোমার ফিউন 400 কোটি টাকার মালিক হলে তুমি 200 কোটি টাকার মালিক। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে চুরি শিখায়, দেশের সম্পদকে দেশের সম্পদ মনে করে বিদেশে চালান করে, বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আজকে চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলে যাচ্ছি, অল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মাদ্রাসায় পড়ুয়া, একজন ইমাম, একটা মসজিদের মুয়াজ্জিন, একটা মাদ্রাসার শিক্ষক কাউকে বের করে বেগম পাড়ায় বাড়ি করছে। 5 টাকা বাংলাদেশ থেকে চালান করছে, পাইছেন কোথাও? ও আমার ভাইরা, আজকে যদি বড় বড় ইংরেজি শিক্ষিত, বড় বড় শিক্ষিত সমাজ কাউকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা এত বড় শিক্ষিত আপনি যে পিএইচডি করেছেন, আপনি যে বিসিএস ক্যাডার, আপনি বুদ্ধিজীবী, আচ্ছা বলেন তো আপনার শিক্ষাটা শুরু হয়েছে কোত্থেকে? আপনার শিক্ষার গোড়া কোথায়? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একজন বলবে যে বাংলা একাডেমির থেকে শুরু, আরেকজন পাশে থেকে না 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 না, দেশ স্বাধীনের পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের শিক্ষা সিলেবাস শুরু করেছেন। একজন বলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু। বেশির চাইতে বেশি কেউ বলতে পারে ব্রিটিশ আমাদের দেশ শাসন করেছে, ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আমরা সেটাই বলি। যেখান তো মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব অথবা আলেমুল আমায়ে কেরামকে, হুজুর আপনারা যে এত বড় শিক্ষিত, আপনি যে মুহাদ্দিস, আপনি যে মুফতি, আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? আমি তো বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় যেয়ে বসেছেন, ওখান থেকে শিক্ষা শুরু। জিবরাইল আমিন এসে বলছেন ইকরা, পড়ুন পড়ুন। রাসূল বলছেন মা নবী কারি কি না বড় জানি না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, ধরে ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক, আপনি যে শিক্ষায় শিক্ষিত করবেন, আপনি যে শিক্ষা মানুষকে দিবেন, এই শিক্ষাই হবে জাতির মেরুদণ্ডের শিক্ষা। সুতরাং আপনি বিশ্ব জগতের শিক্ষক, পড়তে হবে আপনি। আজকে আমার দেশে প্রত্যেক বৎসরে বৎসরে বিভিন্ন রকম সিলেবাস তৈরি করে। শরীফ থেকে শরীফের গল্প, বানর থেকে মানুষ তৈরি, নানান কিছু। সবচাইতে বেশি গত 15 বছর সবচাইতে বেশি আঘাত যেটার উপর করা হয়েছে এটা হলো ইসলামী শিক্ষার উপরে। আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো মাস্টার রাখা হয় নাই। পরীক্ষার সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করা হয়েছে। দেশটাকে নাস্তিকতাবাদীতে পরিণত করার জন্য দলীয় ষড়যন্ত্র শুরু হয়েছিল। সবচাইতে বেশি নির্যাতিত আমরা হয়েছি। কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আজকে বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে। আপনাদের নির্যাতন আপনারা হয়েছেন, আমরা এতে দুঃখিত, আমরা আপনাদের সহানুভূতি পেশ করি। নির্যাতিত হয়েছেন আপনাদের, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে, অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আপনারা বাড়ি করে ঘুমাইতে পারেন নাই, বৎসরের পর জেলখানার মধ্যে আপনারা ছিলেন, অস্বীকার করি না। কিন্তু আপনাদের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির নির্যাতনের সমান হবে। আমার বন্ধুগণ, ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য যারাই চেষ্টা করেছে তারাই থাকতে পারে নাই। পৃথিবীর ইতিহাস মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে করেছে ফেরাউন, আছে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া গারাকনা আলা ফিরআউন, ফেরাউনের আহলে আয়াল সহ তার দলবল সহ সবাইকে আল্লাহ পাক পানিতে চুবাইয়া মারছে। আর ফেরাউন জীবন সদল বলে ধ্বংস হয়েছে। আজকে আমার দেশের প্রসিদ্ধ প্রধানমন্ত্রী হাসিনা সদল বলে পদত্যাগ করে বিদায় হয়েছে। প্রথম তো দেখেছি অনেক, এমন প্রথম দেখি নাই। 340টার এমপি একটাও নাই, একটা মন্ত্রীও নাই। শুধু কি তাই, কোন মসজিদের ইমাম তাদেরকে চাটুকারিতা করছে, সমর্থন করছে, হিদাও নাই। কোন মসজিদের খতিব যদি তাদের চাটুকারী ভূমিকা পালন করছে, হিদাও নাই। কোন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম যদি তাদের তলবি বাহকের ভূমিকা পালন করছেন, হিদাও নাই। শেষ, সব শেষ। সময় কম, শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই,
দেশটা মুসলমানের দেশ, দেশটা কার দেশ? আপনার যদি 5টা ছেলে থাকে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যে ছেলেটা পড়ে ছেলেটারে কিন্তু মাদ্রাসায় সর্বপ্রথমই মাদ্রাসায় তাকে উজু শিক্ষা দেওয়া হয়, গোসল শিক্ষা দেওয়া হয়, পাক নামাজ শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেইভাবে যেই সিরিয়ালে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, ঠিক সেই সিরিয়ালে সেইভাবে কওমি মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে পড়াই। কোনো প্রকার বেশ কম নাই, কোনো প্রকার বেশ কম নাই, আছে বেশ কম? নবীর দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। আমার কওমি মাদ্রাসায় সর্বপ্রথম নাজারা কমপ্লিট করা হয় সহিহ শুদ্ধ কোরআনের তেলাওয়াত। 2 নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, পাক ও পবিত্রতা, আত্মশুদ্ধি। কওমি মাদ্রাসার নূরানী মাকতাবে যারা পড়বে তাদের দোয়ায়ে মাসনুন সব মুখস্থ, মাসনুন দোয়াগুলি সবগুলি মুখস্থ, উযুর সুন্নাত মুখস্থ, গোসলের সুন্নাত মুখস্থ, তায়াম্মুমের সুন্নাত মুখস্থ, খাওয়ার সুন্নাত, উঠার সুন্নাত, বসার সুন্নাত, হাঁটার সুন্নাত, টুপির সুন্নাত, মাথার চুল কাটার সুন্নাত, হাতে পায়ের নখ কাটার সুন্নাত, 24 ঘন্টা সমস্ত সুন্নতের উপর আমল সব মুখস্থ। একদিক থেকে পড়তেছে, আরেক দিক থেকে আমল সেখানে শিক্ষা দিয়ে আত্মশুদ্ধি তার হইতেছে। আমার সঙ্গে কয়েকজন মাওলানা সাহেব দেখা করতে আসছেন, এসে আমার সামনে বসছে, বৈশাই বলতেছে, হুজুরে কিছুদিন আগে আমরা সরকারি ইমাম প্রশিক্ষণে গেছিলাম ধর্ম মন্ত্রণালয়ের থেকে ইসলামিক ফাউন্ডেশনে। তো বললাম মাশাআল্লাহ, খুব ভালো করছেন। ওনার আবার অন্য আরেক মাদ্রাসার ছাত্র, নাম কমন। তো আমি বললাম যে গেলেন যে আপনারা কি ওখান থেকে কি পাইলেন, আপনাদের কি দিল? বল হুজুর যাওয়াতে বেশ আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখতে পারছি। কি শিখেছে? বল হুজুর হাঁস মুরগি কেমনে পালে। হাঁস আর মুরগিকে আর গরুরে ইঞ্জেকশন কিভাবে দিতে হয়, আর হাঁস মুরগির লেখাটা হুজুর আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাইছে, কোন রং ধরলে কোন রোগ, এটা আমাদের বুঝাইছে। আমি বললাম দেখেন, মসজিদের ইমাম হাঁস মুরগির ইঞ্জেকশন দেবে না, মসজিদের ইমাম মানুষের দেহের চিকিৎসা করবে না, মসজিদের ইমাম মানুষের রুহের চিকিৎসা করবে। কওমি মাদ্রাসায় আমরা রুহের চিকিৎসক বানাই। এখানে আমি বললাম যে আপনাদের সরকারি প্রশিক্ষণে আমাদের কওমি মাদ্রাসার কোনো ছাত্র আমাদের কওমি মাদ্রাসার পাশ করে না কোনো মৌলবি যাওয়ার কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো আমরা আগে ইমাম বানাই, পরে আলেম বানাই। আমার কওমি মাদ্রাসার মধ্যে নুরানি মক্তবে, সেখানে আগে ইমাম বানায়া স্টেজের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ। ওই বাবা অনেক সময় মাহফিলে গেলে দেখি যে এক একটা খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে আর কি, আমি ফেল খুতবা, ওখানে খুতবা মুখস্থ, লাঠি দিয়ে খুতবা দিতে হবে, সুন্নত তরিকে খুতবা দিতে হবে, সমস্ত ইমামতির কার্যক্রম যা আছে সব ফাঁস করায়া জনগণের সামনে, আলেমদের সামনে নামাজ পড়ায়া দেখায়, ইমামতি ফাঁস করায়া মাদ্রাসায় ভর্তি করে আলেম বানায়। কি বলেন? পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমার বাংলাদেশের কেজি কিন্ডারগার্টেন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা জিন্দা আছেন তো সবাই? আমি তো কবরস্থানে কথা বলতেছি না, আপনারা জিন্দা আছেন যেটা আমার মধ্যে একটু জানাইন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম, ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। এরপরে সে কি টেলিভিশনের সামনে রইল, ফেসবুক দেখলো, না মোবাইল নিয়ে বসে রইল, না কাউকে নিয়ে পার্কে ঘুরতে গেল, না হোটেলে গেল, এইগুলির কোনো চিন্তা ভাবনা নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি এবং দেওবন্দি মাদ্রাসা, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রেও ছুটি নাই। আমাদের দেশের উন্নত শিক্ষা ব্যবস্থা যেগুলি, কেজি কিন্ডারগার্টেন, এগুলিতে তো বোধ হয় তাহাজ্জুদের সময় ক্লাস হয়, এশার পরে। যে আসেন আমার মাদ্রাসায় এসে দেখবেন এশার নামাজের পরেও ক্লাস হচ্ছে, ফজরের পরেও ক্লাস হচ্ছে,
তাহাজ্জুদের সময় ক্লাস হচ্ছে। আমি এক মাদ্রাসায় গেলাম সিলেটে, রাত্রেবেলা প্রায় 10টা 10:30টার দিকে। মাদ্রাসার মাঠে যায় গাড়ি থামাইছি, দেখি ভিতরে লাইট বন্ধ, দরজা খোলা, 2 সারিতে ছাত্র শুয়ে গেছেন, মধ্যখানে মাথা, দুই দিকে পাও। মাথার কাছে দিয়ে একজন শিক্ষক আস্তে আস্তে বেত নিয়ে হাঁটাচলা করতেছে। আমি শিক্ষককে ডাক দিলাম, ইশারা দিলাম, সে বের হয়ে আসলো, দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফা করলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কোন বিভাগ? বলে, হুজুর হেফজখানা। ছাত্র এখন কি করতেছে? বলে, হুজুর ছাত্রদেরকে ঘুম পাড়াইতেছে। ঘুম পাড়াইতেছেন, আপনি এখানে কি করেন? বলে, হুজুর যতক্ষণ না ঘুমাই সুন্নত তরিকায় দান করে শুয়াইছি, যতক্ষণ এরা না ঘুমাবে ততক্ষণ আমি যদি এখানে না থাকি একজন আরেকজনের সঙ্গে গল্প শুরু করে দিবে। বের করেন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। এক মাদ্রাসায় গেলাম সকাল 9টা 9:30টার দিকে, যাই সেরে গাড়ি থেকে নামছি। মাদ্রাসার মাঠের পাশে সুন্দর গাটলা, পুষ্করী, এক জাক ছোট ছোট ছেলেপেলারা গোসল করার জন্য নামছে। দেখি 2জন শিক্ষক গাটলার উপরে বেত নিয়ে খাড়া। জিজ্ঞেস করলাম, বাবা আপনারা? বলে, হুজুর আমরা মক্তবের শিক্ষক। আপনারা এখানে কি করেন? ছাত্রদেরকে গোসল করাইতে নামাইছি, এখন আমরা যদি এখানে না থাকি একজন আরেকজনকে পানি ছিটা দিবে, একটা ধাক্কা দিবে, একটা শোভা দিবে, কত কিছু করবে। যতক্ষণ তাদের গোসল করা লাগে ততক্ষণ আমরা এখানে আসি। বের করেন। আছে আছে। এক কথাই বলতে হয়, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। কওমি আলেম ওলামা ইকরাম শিক্ষকরা যারা মাদ্রাসায় পড়া তারা মানুষ গড়ার কারিগর। আপনি যদি আপনার বাচ্চাটাকে স্কুল বা কেজিতে, কিন্ডারগার্টেন কোথাও পড়াইতে চান, ছোট বাচ্চাকে ভর্তি করছেন, আমি ঢাকা শহরে দেখি এখন সকালবেলা উঠিয়া মার কোলে বাচ্চা ঘুমাই গেছে, স্কুলে নিয়ে যেতেছে। এরকম ছোট বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, তাকে যদি বাড়তি কিছু শিখাইতে চান, যে স্কুলে সে ভর্তি হয়েছে সেই স্কুলের কোন একজন মাস্টারকে যদি যায় আপনি বলেন, মাস্টার সাহেব একটু বিকালবেলা সন্ধ্যার পরে আধা ঘন্টার সময় যদি আমাকে একটু দিতেন, আমার বাচ্চাটা আপনার কাছে আসবে, অথবা আপনি আমার বাসায় যাইয়া এক কাপ চাও খাইলেন আর আমার বাচ্চাটাকে আধা ঘন্টা একটু পড়াইবেন, একটু বাড়তি কিছু শিখাইতে চাই, ABCD ক খ সরে সরায়া 1 2 3 এইসব শিক্ষা দেওয়ার জন্য যদি আধা ঘন্টার জন্য কোনো একজন শিক্ষককে দায়িত্ব দেন, প্রাইভেট টিউশন ফি লাগবে না? তো লাগবে। জি লাগবে। লাগবে না? প্রাইভেট টিউশন লাগবে। 24 ঘন্টা রাত্র দিন আমার কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করতেছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে আছে নাই? 3 নম্বর কথা জিজ্ঞেস করতে চাই, আমার কওমি মাদ্রাসায় কত বছর বয়স হলে রিটায়ার করে? আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করেছেন কয় বছরে? হাজুজ্জি হুজুর কত বছর বয়সে রিটায়ার করেছেন? বলেন। রিটায়ারশিপ পেনশন কওমি মাদ্রাসায় নাই। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ গড়ার কারিগর হিসাবে এলেমের মেহনত করে যাচ্ছেন, দ্বীনের মেহনত করে যাচ্ছেন 24 ঘন্টা। শেষটা বলবো, আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার ইন্তেকাল করার পরে রেডিও, টিভিতে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখবেন ঘোষণার পর ঘোষণা আসতেছে, এমক লিডার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, জোহরের পরে বাইতুল মুকাররমে জানাজা হবে, তারপরে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার যোগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে তার লাশের জানাজা আসরের পরে হবে, তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঠিক কিনা বলে? আর আমার বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসার উলামায়ে কেরাম আজীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মানুষ গড়ার কারিগর হিসাবে ইলমের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, হাদিসের খেদমত করেছেন। যখন ইন্তেকাল করেছেন লাশটাও মাদ্রাসায়। আল্লামা আহমদ শফীকে কোথায় দাফন করেছেন? নূর হোসেন কাসিমি সাহেবকে কোথায় দাফন করেছেন?
মুফতি আমিনী সাহেবকে কোথায় দাফন করেছে? হাফিজ হুজুরকে কোথায় দাফন করেছে? কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে। শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে। মাওলানা আতহার আলী মাদ্রাসায় দাফন হয়েছে। হাফিজ হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে। ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে। আর আজীবন মাদ্রাসায় খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? হাড্ডিমা টিম টিম তারা মাঠে পায়ে ডিম, তাদের খাড়া দুটো শিম। আজকে যেই জায়গায় ঢুকলাম বিশাল বড় বড় বিল্ডিং। যখন এখানে জিয়াউর রহমান সাহেব যখন এই এয়ারপোর্ট বানায়, ঢাকা শহর থেকে এয়ারপোর্ট অনেক দূর, এই রাস্তা দিয়ে যখন আসতাম, বিশেষ করে টঙ্গী ইস্তেমা থেকে যাইতাম, পূর্ব দিকে তাকাইলে ইয়া আল্লাহ, বিল আর পানি আর খেত। সেই জায়গায় এখন খুব দামি হয়ে গেছে না? তো ওই জায়গার ভিতরে বিভিন্ন রকম পাখি পাওয়া যাইতো। আচ্ছা বলেন তো দেখি, যেটার সিংহ এটা কোনোদিন ডিম পারে? আর যেটা ডিম পারে এটার কোনোদিন সিংহ দেয় না। এ কথা সত্য না মিথ্যা? মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসে বানর থেকে মানুষ তৈরি সেটা পর্যন্ত লাগানো হয়েছে। শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হয়েছে। মুসলিম ছেলে মেয়েদেরকে রাম রামায়ণের কিচ্ছা দিয়ে বইয়ের মধ্যে ভরপুর করে দেওয়া হয়েছে। কিনা বলেন? যে শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারপতি হওয়ার পরে বর্ডারের কাছে ধরা পড়ছে ব্যাগের ভিতরে 70 লাখ। এই শিক্ষা জাতির মেরুদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা নিয়ে আসছেন, সেই শিক্ষা রাসূলকে আল্লাহ পাক যেই ধারাবাহিকভাবে দিয়েছেন, যেই সিস্টেম দিয়েছেন, এই সিস্টেমই আমাদের এখানে পড়ানো হয়। কোনো বেশ কম, কোনো বেশ কম নাই। ওই যে মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সর্বপ্রথম কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত, তারপরে সুন্নাত তরিকা যা আছে সবকিছু বুঝাইয়া তাকে পাক ও পবিত্র বানাইয়া, এরপরে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইলম আর হিকমতের দুধ গ্রহণ করার জন্য শেখ জাকারিয়া ইসলামিক টিচার সেন্টারে ভর্তি করিয়া মুফতি মিজানুর রহমান সাহেবের সনদ লইয়া সেখান থেকে আমরা আলেম বানাইয়া বের করি। কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষায় বর্তমানে বিক্ষিপ্ত কয়েকটি কথা। আপনি সৌদি আরবে যান, আরব আমিরাত, কাতার, কুয়েত, 100% মুসলমান, কিন্তু সেখানে কোরআনের ভাষা, তাদের ভাষা আরবি ভাষা। ওই জায়গায় যায় দেখেন আমাদের বাংলাদেশের মতো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টারের মতো একটা সেন্টার সেখানে নাই। একজন আলেম তৈরি করার কোনো ব্যবস্থা সেই জায়গায় নাই। আমার বাংলাদেশে আলেম তৈরির ব্যবস্থা আছে না নাই? মাদ্রাসার সংখ্যা বেশি না কম? আলেমের সংখ্যা বেশি না কম? মসজিদের সংখ্যা বেশি না কম? আজান বেশি হয় না কম হয়? হাফেজের সংখ্যা বেশি না কম? গত 22 বছরের ভিতরে যত হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশে হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। এবার শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, দেশটা কার? মুসলমানের। আসতে করেন, বাইরের লোকের জন্য না শুনে। মুসলমানদের। কার দেশ? মুসলমানের দেশ। একটু পেছনের দিকে তাকান তো দেখি, বাংলাদেশটা, অর্থাৎ ইংরেজ আমাদের দেশ শাসন করেছে, শোষণ করেছে 250 বছর। ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের পূর্বপুরুষ আলেম উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে। ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি কোন লিডারের ছিল না, কোন নেতার ছিল না। ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। ইংরেজের বিরুদ্ধে আমরা করেছি। ফাঁসির কাস্টে ওলামায়ে কেরাম ঝুলছে, জীবন দিয়েছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের যুদ্ধ জিহাদের কারণে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে। আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার ইতিহাস শোনাও আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। গত 15 বছর পর্যন্ত দিনের বুট রাতে করে যারা ক্ষমতায় আঁকড়ে ধরে রেখেছ, পরিষ্কার ভাষায় ইতিহাস আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়েছ, ভুল শোনায়েছ। ভালো করে মনে রাখবেন, যুক্তফ্রন্ট গঠন হয়েছিল মাওলানা আতহার আলীর নেতৃত্বে। তার মধ্যে ছিলেন মাওলানা ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, নিচে দিয়া যুবক মানুষ, তার নামও লেখা ছিল মুজিবুর রহমান। জেলখানার ভিতরে বসে বসে ইতিহাস পড়লাম,
সবার নাম আছে, আথার আলী সাহেবের নাম নেই। হোসেন শহীদ সরওয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, শেখ মুজিবের নাম আছে, বাসারির নাম আছে, আথার আলী সাহেবের নাম নাই। জেলখানার ভিতরে রিমান্ডে ছিলাম ডিবি অফিসে 1.5 মাস। রমজানের মাস, কোরআন তেলাওয়াত করতে দেয়নি, তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয়নি। 24 ঘন্টা রাত্রে 2টা 3টা আমাকে ডাইকে বের করে নিত, আসেন আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে। টিমের সামনে যাওয়া মাত্র প্রথম গালিটা দিতেন, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ জুজুর পাকিস্তানি রাজাকার, তোর আথার আলী পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার। এক একজনের নাম ধরে ধরে গালিগালাজ শুরু করছে, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছেন। আরে আমরা তো পাকিস্তানি রাজাকার হবে কেন? পাকিস্তান তো আমরা যাই নাই, পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই। পাকিস্তানের কোনো কিছু বাস্তবায়ন করার জন্য আমরা তো বাংলাদেশে কোনো প্রকার স্লোগান দেই নাই। তোমরা যারা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার পরে দেশকে 15 বছর শোষণ করেছ, আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ তাদের দ্বারা বাংলাদেশ শঙ্কিত নয়, তারা হলো দেশের দেশপ্রেমিক, তোমরা হলো দেশদ্রোহী। পরিষ্কার বলছি, আজকে প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে জবাই করে তোমরাই হত্যা করেছ। দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমাদের ষড়যন্ত্র চলমান। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সাপ বাংলার মাটিতে পূরণ হবে না। এই মাঝখানে দেখবেন কেউ যদি কথা না কহে, কাওয়া কাদের দলের লোক। এই সাপ বাংলার মাটিতে পূরণ হবে না। পরাজিত শক্তিকে বাংলাদেশে আইন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? 1947 আমরা স্বাধীনতা অর্জন করেছি। একটার নাম হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমার সাথে কথা বলবেন। এক ভাগ হিন্দুস্তান আর এক ভাগ পাকিস্তান। আমরা তখন কোন ভাগে ছিলাম? হ্যাঁ, কোন ভাগে ছিলাম? পাকিস্তানে ছিলাম। এবার জানা থাকলে বলুন তো, কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। আমাদের ভাষা বাংলা, আমরা জাতে বাঙালি। তাই এরাও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলে। তারা হলো হিন্দুস্তানের অংশ। আমরা বাংলা ভাষাভাষী হইয়া, বাঙালি জাতি হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন তো দেখি, আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম? জি, পরিষ্কার ভালো করে মনে রাখবেন, 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি মুসলিম মেজরিটি আর মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে। কিনা বলেন? এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে। চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে। 1970 সালে নির্বাচন করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব। নির্বাচনে ইশতেহারে পরিষ্কার বলেছেন, নির্বাচনে যদি জয়যুক্ত হয় ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সেই কথা যখন জনগণ দেখলো, দেখার পরে সিল মারো ভাই, সিল মারো, হেচ্ছা ফেলছে সিল মাইরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শেখ মুজিবের দল আওয়ামী লীগ। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে যখন গড়িমসি শুরু করেছেন, ক্ষমতা হস্তান্তর করতে রাজি নয়। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ। যুদ্ধ করেছে 9 মাস। কয় মাস? এবার জিজ্ঞেস করতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেবের 7ই মার্চের ভাষণে, যেই ভাষণের শেষে তিনি বলছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই ভাষণের ভিতরে উনি কয়টা শব্দ বলেছেন? যদি দেশ স্বাধীন হয়, আমি যদি ক্ষমতায় আসি, আমার আওয়ামী লীগ যদি ক্ষমতা দখল করে, ক্ষমতা গ্রহণ করে, তাইলে এই দেশ হবে ধর্মনিরপেক্ষ। ইসলামের দেশ। ওই যে বললাম যে কথা না কইলে যে বলছেন জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তিনি কি সেই কথা কালুরঘাট দিয়ে মানে বেতার কেন্দ্র থেকে তিনি এই কথা বলছিলেন, দেশ স্বাধীন হবে, আমি স্বাধীনতার ঘোষণা করলাম, স্বাধীনতা যুদ্ধ আজকের থেকে শুরু হয়েছে, যুদ্ধ করে যদি দেশ স্বাধীন হয়, দেশ হবে ধর্মনিরপেক্ষ।
যারা দাঁড়ায় দিছে কথা কয় না বলছেন সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযুদ্ধের কেউ বলছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে মানে ধর্ম নিরপেক্ষ বলছেন ইলেকশন করেছেন ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না কেউ বলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন পাকিস্তানিরা কেউ বলেন তিনি আত্মসমর্পণ করছেন আমি সেই বিতর্কে যাইতে চাই না তিনি পাকিস্তানে আটকা ছিলেন সেখান থেকে যখন দেশ স্বাধীনের পরে যখন আসছেন উনি কি ডাইরেক্ট বাংলাদেশে আইছেন লন্ডন সেখানে যাই একটা পেটিশন নিয়েছে ওখান থেকে তিনি আসছেন দিল্লি ওই জায়গায় এসে আরেকটা পেটিশন গ্রহণ করেছেন বাংলাদেশে এসে ৭২-এর সংবিধান প্রণয়ন করেছেন ধর্ম নিরপেক্ষ পরিষ্কার ভাষায় বলতে চাই ধর্ম নিরপেক্ষ হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই শেষ কথা আপনাদের সামনে বলবো কাশ্মীর কি কিসের আন্দোলন করে স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর ৭০ বছর কয় বছর ৭০ বছর হয়েছে তো স্বাধীন আমার পাশে আসাম ৪০ বছর স্বাধীনতা যুদ্ধ করে ১০ ট্রাক অস্ত্রের মামলায় আমার বাংলাদেশের কত মানুষের কত জেল জুলুম হইল কি জন্য ১০ ট্রাক অস্ত্র স্বাধীনতা যুদ্ধ করতেছে আসামের তারা ৪০ বছর হয়েছে স্বাধীন আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো ত্রিপুরা আগরতলা তারা ৩০-৩৫ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে হয়েছে তো স্বাধীন হয়েছে তো স্বাধীন আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ধর্মের পক্ষপাত যারা কায়েম করতে চাও তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি মুসলিম হিসাবে পাকিস্তানের অংশ না হতাম পূর্ব পাকিস্তান না হতাম ৭০ বছর লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার যদি বুঝে থাকেন বলেন তো স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম আজকেও কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সামনে যে কথাটা বলে আসছি জুলাই আগস্টের আন্দোলন হয়েছে রংপুরে গেলাম আবু সাইদের কবর জিয়ারত করলাম একটা ছেলে চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে আমাকে এসে জড়াইয়া ধরে মোবাইলটা আমার সামনে ধরে তুলেন বলে হুজুর চিনেন কিনা আমি বললাম হ্যাঁ এটা তো আবু সাইদ দেখা যায় বলে হুজুর পাশের লোকটাকে চিনেন কিনা আমি বললাম তারে তো চিনছি না বলে হুজুর আমার চেহারার দিকে তাকান তার চেহারার দিকে তাকাই দেখি ওই ছেলেটাই আবু সাইদের পাশে একসাথে দাঁড়ানো আমি বললাম সেটা তো তোমাকেই দেখা যাচ্ছে হু হু করে কান্না শুরু করে দিয়েছেন আমাকে জড়াইয়া ধরছেন জিজ্ঞেস করলাম আচ্ছা সে যখন ইন্তেকাল করে তার অবস্থাটা কি ছিল একটু বলো তো দেখি বলে হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় পড়েছেন তখন আল্লাহু আকবার বলে স্লোগান দিতেছিলেন আরে আমার বাংলাদেশের ঢাকা শহরে রাজশাহীতে চট্টগ্রামে যারা আন্দোলন করেছেন জুলাই আগস্টের আন্দোলনে মসজিদে আযান হওয়ার সাথে সাথে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ১৫ বৎসরের ভিতরে শাপলা চত্বরে নির্যাতিত আমরা হয়েছি নবীর ইজ্জত রক্ষা করার জন্যে আলিম উলামা একরাম জেল জুলুম খাটছে নবীর ইজ্জত রক্ষা করার জন্যে স্কুল কলেজের ছাত্ররা যখন রাস্তায় নেমে জীবন দিতে শুরু করেছেন আমার কওমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে নাই রাস্তায় তাদের সাথে নেমে ৮৪ জন জীবন দিয়েছেন সুতরাং দেশ তো অনেক দেখেছি ৫৪ বৎসর পর্যন্ত সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাস ঘোষণা দিয়েছেন সোনার বাংলা একজনে বমি করছে আরেকজনে খাইছে কিছুদিন পরে আরেকজনে এসে কয় সবুজ বাংলা উনিও চলে গেল এরশাদ সাহেব এসে কয় নতুন বাংলা শেখ হাসিনা প্রথমে এসে স্লোগান দিয়েছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে কয় আধুনিক বাংলাদেশ তারপরে কয় ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এরপরে শব্দটা শুনেন ভিশন 41 ভিশন এই রে জেলখানার ভিতরে ছিলাম একবারে কাহিল চিন্তায় ৪১ পর্যন্ত যদি ক্ষমতায় থাকে আমরার অবস্থাটা কি হইব জেলে তো মারা যাব আমার আল্লাহ ডাক দেখো থাম ভিশন 41 না ভিশন 24 ভিশন 24
এবার জুলাই আগস্টের আন্দোলনে যারা 24 ঘটাইছেন, দেশ মুক্ত হয়েছে, বিপ্লব করছে, এবারের বিপ্লবের পরে দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন? এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।